পাশে উঠুন। ও একটু আমাদের ভালো চায় তো একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, ঘুরতে যাওয়ার মধ্যে দেখাচ্ছি, জানি না এখন কাজ শেষ হোক তারপরে ব্লাড টেস্ট করে তারপরে গেলাম ঠাকুর মন্দিরে একটু প্রণাম করতে। তারপরেও বলছিল ধোসা আর একটা সিটি মারতে হবে দুটো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নতুন দিনের শুরুতেই সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো আজ একটু তাড়াতাড়ি আছে, আজকে একটু তাড়াহুড়ো করে হসপিটালে যাব ব্লাড টেস্ট করতে। লকাই আজকে অফিস যায়নি, ওর কতগুলো কাজ আছে। আমি তো 3 মাস পর পর ব্লাড টেস্ট করাই সুগারের জন্য, তো সেটার টাইম হয়ে গেছে। বললো যে টাইম হয়ে গেছে বলতে জুলাই মাসের মাঝামাঝি দিকে। তো বললো যে না আজকেই করে নাও, অফিস যাবো না, আজকে কাজগুলো সারবো, আজকেই হয়ে যাক, আর টাইম পাবো না পরে। ওর অফিসের একটু চাপ আছে, তার জন্য তাড়াহুড়ো করে কাজ সারি। যাবে বলেছে 8টায়, 8টা হবে না, 9টার সময়টা বেজে যাবে। আমি পুজো করবো, চান করে তারপরে যাবো। দেখো এখানে পাতাটা কি সুন্দর বেরোচ্ছে। এই গাছটা না আনার পর থেকে না আমি না দেখতেই পাচ্ছি না একটাও পাতা বেরোচ্ছে। একটা পাতা ছিল যেটা, সেটা বড় হয়েছে, আর এখানে একটা পাতা এই যে বেরোচ্ছে। কি ভালো লাগছে, নতুন পাতা বেরোচ্ছে, বেশ আনন্দ লাগছে মনটা। গাছগুলো খুব ভালো লাগে। এখানে একটা যদি ম্যাট দিয়ে দিতাম নিচটায় খুব ভালো হতো, কেনাই আর হচ্ছে না জানো। এটাও মনে হয় দেরিতে বেরোবে, দেখো এই গাছটার পাতাও দেরিতে বেরোবে। এটাও এখনও দেখিনি পাতা বেরোতে। পাতা যখন বেরোবে তোমাদের দেখাবো আবার। এটাও খুব ধীর গতিতে বাড়ে, এটা দেখতে কত সুন্দর লাগে। আমি করেছি কি, একটাই ডাল হচ্ছিল বড়, সেটাকে আমি কেটে বসিয়ে দিয়েছি। এই বসিয়ে দেওয়াতে 2-3টে ডাল এরকমভাবে হয়েছে, কিন্তু বাড়ছে না সেরকমভাবে। পাতাগুলো খুব ইয়েতে বাড়ে। চলো তাড়াতাড়ি কাজ সারি, না তো এখনই চেঁচাবে আবার। আমার ব্লাড টেস্ট হয়ে গেছে। ও বলল চলো একটু চা খাই। আমি বললাম যে ঠিক আছে চলো। বললো যখন, এখানে পুকুর পাড়ে একটা দোকান ছিল, এখানে দাঁড়িয়ে আমরা চা খেলাম, চা আর বিস্কুট। এবারে বাড়ি যাচ্ছি। ওর কার ফোন এসছে, কথা বলছে। কি সুন্দর লাগছে না পরিবেশটা, দারুণ পুকুরের ধারে। যাই এবার বাড়ি। ব্লাড টেস্ট করে তারপরে গেলাম ঠাকুর মন্দিরে একটু প্রণাম করতে। তারপরেও বলছিল ধোসা খেয়ে আসবে, আমি না করলাম। আমি বললাম ঘরে রুটি হচ্ছে, মা রুটি তরকারি করেছিল, ঘরে গিয়েই খাবো। আর চা বিস্কুট খেলাম। দেখলেই ওখানে গেলাম, ওই পুকুর ধারে বসে চা বিস্কুট খেলাম। এই আসলাম, ঢুকলাম, এই জন্য ব্লাড টেস্ট করেছে, দেখিয়ে দিলাম তোমাদের। এইবারে দেখো রান্না করবো আজকে। একটু মাটন এনেছি, যে মাটন ম্যারিনেশন করছি, দাঁড়াও। এখানে মাংসটার মধ্যে দই দিয়ে, আর ও না পেঁয়াজ কুচি করে রেখেই দিয়েছিল। পেঁয়াজ কুচি দিলাম, আদা রসুন পেস্ট দিলাম, আর কাশ্মীরি লঙ্কা, আর কিছু দিইনি। এটা ভালো করে একটু ম্যারিনেশন করে রাখি, তারপরে আবার একটু পেঁয়াজ কেটেই বসাবো, একটু মাখানো থাকুক। তারপরে ওইদিকে রান্নাটা আমি এই করে সারি, কতক্ষণ হয়ে যাবে। অনেক দিন ধরেই বলছিলাম আমি কিমা আনতে, দেখো নিয়ে চলে এসছে মাটন। বললো না মাটন আনি, তাহলে মটন আনলো যখন, তাহলে ঠিক আছে, আলু দিয়ে ঝোল করি আর ভাত, এটাই ভাল লাগে বেশি, বলো। এখানে আমি আগে ওই রান্নাগুলো ধরো একটু মাছের ঝোল করব। আসলে শাশুড়ি মা খাবে তো, তো আমার মা বললো যে মাছের ঝোল একটু করে দে। আমি বললাম যে একটা তরকারি করছি, তা আমি বললাম তাহলে দাও, পুরোটাই করে দেবো, পুরো মাছটাই বের করে নিই, আর কালকের জন্য করা থাকবে। আবার এখন একটু বের করে করব, আবার কালকে করব। ফ্রিজ থেকে মাছগুলো বের করলে না গরম জলে না ধুলে হয় না, একটু গরম জলে ধুতে হয়। একবার না 2বার ধুয়েছি জানো, তাও আর বরফ এটা কাটছে না। বললাম আরেকবার দিয়ে দিই, এত তেলের মধ্যে ছাড়লে ছিটায় ভীষণ। এখানটা এত অন্ধকার লাগে না জানো না, লাইটটা বলছি কবে থেকে দিতে, লাইটটা দিচ্ছে না, ও সময়ই হচ্ছে না লাইটটা লাগানোর। অফিসেরও একটু চাপ, কি আর বলবো।
এই তো আজকেও একটা কাজের চাপ বলো, কত জায়গায় যেতে হবে ওর। আগে মাছের ঝোলটা করে নিই, সব ভেজে রাখি, মাছটা মুড়োটা ওটা ভেজে রেখে দিই। মুড়োটা দিয়ে মা একটু তরকারি কেটে রেখেছে, ডাঁটা কুমড়ো আলু দিয়ে অল্প একটু করে তরকারি করব, বেশি করলেই যেন পড়ে থাকে। এটার মধ্যে কিছু দিন একটু পেঁয়াজ কুচি দিয়েছি, আদা পেস্ট দিয়েছি, আর ধনে গুঁড়ো দিয়েছি, আর একটু শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি, শুকনো লঙ্কা দিলাম একটু, কাঁচা লঙ্কাগুলো ঝালই হয় না একটু। মাছের ঝোলটাকে করে নিয়ে তারপর এখানে তরকারিটা বসাবো। এই দেখো পাতলা করে, বেশি আর ইয়ে করিনি, মশলা দিইনি, এইভাবেই করলাম। এবার একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো, হয়ে গেছে। এদিকে আবার মা ওইদিকে কাজ করছে, আমি একটু ঘুরে আসি, এখন রান্না বসাবো না, ওদিকে বারান্দা থেকে ঘুরে আসি, কারণ সেদিনে মায়ের হাতটা পোড়া লেগে, ছ্যাঁকা লেগে গেছিলো, অনেকটা পুড়ে গেছে। তাহলে মা হোক, তারপর আবার বসাবো গিয়ে মাংসটা। আজকে ওয়েদারটা বেশ এখন ভালোই করেছে, রোদ উঠেছে, দিনটা বেশ পরিষ্কার হয়েছে। দেখা যাক কতক্ষণ পরিষ্কার থাকে, বর্ষার বৃষ্টি তো আবার কোন সময় ঝমঝমিয়ে নামবে। এখানে ওই জলির ছেলেটা এসছে খেলতে, ওটাই দেখছি, এই রুমার ছেলেটা আছে, ওর সঙ্গে খেলছে। যে আমাদের নতু এখানে বসিয়ে দিয়েছি, আলুটা আগে ভেজে তুলি। এই দেখো পেঁয়াজটা কুচি করে রেখেছি, এটা আবার ভাজবো। বেটে দিলেও হতো, মিক্সিতে একটু বেটে দিলেও হতো, কারণ ওখানে পেঁয়াজ কুচি দিয়েছি। যাক, করা হয়নি যখন থাক। মাংসটা বেশ 1 ঘন্টা প্রায় ম্যারিনেশন করা হয়ে গেল, ঠিকই আছে। আর এখন মাটন খাবো না, এখন ইলিশ মাছের সময়, এখন বলো ইলিশ মাছ ভালো লাগে। আমি বলেছি আর কিন্তু আনবে না, চিকেনটা মাঝে মধ্যে আনতে হয় একটুখানি, রাত্রে ভালো লাগে রুটি ফুটি খেতে। এখানে তেলের মধ্যে না একটু চিনি ছেড়ে দিলাম, তাহলে কালারটা ভালো আসে। চিনি ছেড়ে দিয়ে তারপরে এবারে গরম মশলা আর ওই তেজপাতা ফোড়ন দেবো। কবে থেকে বলছি কিমা বিরিয়ানি করব, আর কিমা আর আনছে না। বললাম অল্প করে কিমা নিয়ে আসো, একটু ট্রাই করি, দেখি খেতে কেমন লাগে কিমা বিরিয়ানিটা। যাকে থাক, ছেলে আসলে তখন দেখা যাবে আবার। এই পেঁয়াজটা এখন ভাজতেই কতক্ষণ সময় লাগবে। এখানে ভাতটাও 1 ফুট দেওয়া হয়ে গেছে, প্রেশারে একটু উচ্ছে করলা আর কি সেদ্ধ দিলাম, তারপরে ভাতটা এবারে বসিয়ে দিই, ওখানে হয়ে যাক। মাংসটাও চাপিয়ে দিলাম। দেখো এই গোটা রসুনগুলো দেবে, কি ভালো লাগে মাংসের মধ্যে। ওই তোমার বেবি পেঁয়াজগুলো যেগুলো আছে, অনিয়ন যেগুলো বলে আর কি, ওইগুলো, আর এই ছোট ছোট রসুনগুলো, কি ভালো লাগে না মাংসের মধ্যে, খাসি মাংসের খেতে খুব ভালো লাগে। আমি আজকে 5টা না 6টা দিয়ে দিয়েছি বোধহয় রসুন। বেশি করে ঝোলটা করছি, গ্রেভিটা কালকেও আমি অল্প রেখে দেবো। এই খাসির মাংসের ঝোল আলু খেতে ভীষণ ভালো লাগে। বাবা তো বেশি খায় না, ধরো বাবা না, মাও না, 1 পিস 2 পিস খাবে হয়তো। অনেকটা কষে গেছে, দিয়ে দিলাম মাংসটা প্রেশারে। নামানোর পরে দেখি কি হয়। কালারটা দেখো ভালোই হয়েছে, তাই না? কালকে দেখো এই তাওয়াটা আমি কিনে নিয়ে এসেছি, জানি না আমি কেমন হবে। এতদিন তো লোহার তাওয়া ইউজ করেছি, তো লোহার তাওয়াতে পাতলা হয়ে গেছে। আমি ভাবলাম কি দেখি তো একটু ননস্টিক দেখতে যাই কেমন হয়। তো জানি না, এটা আমার পছন্দ হলো, এটা কিনলাম। কি পাথর জানি বললো। এখন তো নতুন নতুন অনেক রকম বাসন বেরিয়েছে, তো দেখা যাক কীরকম হয়। তোমরা জানবে, বলো তো। দামও কিন্তু খারাপ হয়নি, 650 টাকা নিয়েছে। হ্যাঁ, তো বললো 1000 টাকা দাম ছিল, ওটা কমিয়ে 650 করেছে। আমি আসানসোলে একটু খোঁজ নেব, কারণ এটা আমার আরেক পরের মাসে একটা কড়াই কেনার ইচ্ছা আছে, এরকম যদি পাই। এখন জিনিসটা ভালো হবে কিনা তো জানি না, তারপরে শেষে ঠকবো। এই পেছনের যে নিকেলটা, এটা না উঠে উঠে যাচ্ছে, দেখবে। এই দেখো আজকে একটা দিন ব্যবহার হয়েছে, আর যেটা মাজার জন্য ব্রাশ দিয়েছে পরিষ্কার করার জন্য, ওটা দিয়েই কিন্তু আমি করেছি, বসেছি, কিন্তু দেখো এখানে উঠে যাচ্ছে। তার মানে পেছনের এই কালারটা কিন্তু উঠে যাবে মনে হচ্ছে।
তোমরা জানলে আমাকে প্লিজ জানিয়ে তো কেমন হবে। দেখি এটা হয়ে গেছে, এবার নামিয়ে দিয়ে আরেকটা হয়েছে সিটি কি না। মারলাম, সেদ্ধ হয়নি তখন দেখলাম। রসুনগুলো যা টেস্ট লাগে না, হেভি লাগে। আজকে ছোট ছোট ছিল, 3-4টে দিয়ে দিয়েছি। গরম মশলা এবারে, রংটা কালারটা হেভি এসছে, কিন্তু মনে হচ্ছে সিটি মারতে হবে আরেকটা। আরেকটা সিটি মারতে হবে, দুটো। দেখি, এই দেখো হয়ে গেছে আমার। গরম মশলা দিলাম, দিয়ে এই জিনিসটা দেখছো, এটা আমার খুব প্রিয়। হয়ে গেছে সেদ্ধ, হ্যাঁ সেদ্ধ হয়েছে। ওই বেড়ে দিয়ে এবারে খেতে বসে গেলাম। ওখানে নিচে নিয়ে গিয়েই বসলাম, এখানে বাবা বসেছে, আবার বেরোবো তো তাই তাড়াতাড়ি করছি। বললাম চলো নিচে, বাবার খাওয়া হয়ে গেছে, মাকে দিয়ে দিয়েছি, কারণ মায়ের নিচে বসতে খুব অসুবিধা হয়। এই জন্য বললাম তুমি বসে পড়ো, টেবিল তো মুছতেই হবে। আর আমরা দুজন এখানে, এদিকে মাও বসেছে, শাশুড়ি মা। কি হাওয়া দিয়েছে দেখো, দুমাদুম গেটের আওয়াজ হচ্ছে। বসে গেলাম একটু স্যালাড নিয়ে, আর কিচ্ছু নিইনি, একটু সেদ্ধ। এতক্ষণে যাচ্ছে কি, রোদ উঠে যাচ্ছে দেখো। খাওয়া দাওয়া হলো, ব্যাংকের কাজ, এলআইসির কাজ, এগুলো একটু লাঞ্চের পরে যাওয়াই ভালো। খুব রোদ উঠেছে আজকে। দেখো আবার একটু জামা কাপড়গুলো ভালো করে ধুলে ভালো হতো, আরও শুকোতো। দেখি ওখান থেকে একটু ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, ঘুরতে যাওয়ার মধ্যে দেখাচ্ছি, জানি না এখন কাজ শেষ হোক তারপরে। গেছিলাম পাপিয়ার বাড়ি, অনেকক্ষণ আড্ডা মেরে আসলাম, মানে 3 ঘন্টা প্রায় বসলাম জানো। আজকে সময় হাতে ছিল বেশ খানিকক্ষণ। ওদের বাড়িতে আড্ডা জমলে না আর মানে ওঠাই হয় না চট করে। আজকে আর ভিডিও তুলে দেখালাম না, আবার শনিবার দিন আমাদের প্ল্যান হলো যাওয়ার, তখন যাব, গিয়ে দেখাবো। আজকের ভিডিও তাহলে আমি এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। রোজই এক কথা বলছি, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, লাইকও করছো না, কমেন্ট আসছে কিছু কিছু। টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।